কাঁঠালের ফুলুরি শুধু একবার বানিয়ে দেখুন, এত ভালো লাগবে খেতে। যারা দেখবেন কাঁঠাল একদমই পছন্দ করে না তারাও খেতে চাইবে। একদম নরম তুলতুলে ফুলুরি হবে। ঘরে থাকা উপকরণে ঝটপট মাত্র কয়েক মিনিটে বানিয়ে নিতে পারবেন। আর এই গরম গরম ফুলুরিগুলো খেতে এত মজার, একাই দেখবেন অনেকগুলো খেয়ে নিতে পারবেন। একদমই ঝটপট এত সুন্দর ফুলুরি হবে, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এই কাঁঠালের সিজনে একবার হলেও এই ফুলুরি বানিয়ে দেখুন, মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো কাঁঠালের ফুলুরি। যারা কাঁঠাল খেতে ভালোবাসেন না তারাও দেখবেন থালা ভর্তি করে খেতে পারবেন। এতটা ভালো লাগে খেতে, আর বানানো তো একদমই সহজ। তো চলুন, আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। সবার প্রথমে কয়েক কোয়া নিয়েছি কাঁঠাল। আর এই কাঁঠালের ফুলুরি তৈরি করার জন্য নরম কাঁঠালগুলো নিতে হবে, তাহলে অনেক সুন্দর রস হবে। তো আমার হাতের কাছে এই কাঁঠালগুলো ছিল, এইগুলো দিয়ে আজকে আমি ফুলুরি তৈরি করব। কাঁঠালের ভেতরের বীজগুলো একটু আলাদা করে নিতে হবে। তো এখানে বীজগুলো ছাড়িয়ে আমি আলাদা করে নিয়েছি। এবারে এই কাঁঠালটাকে একটু পেস্ট বানিয়ে নিতে হবে। তো এদিকে আমি একটা নিয়েছি মিক্সি জার। এবারে মিক্সি জারের মধ্যে কাঁঠালটা আমি ভরে নেব। হাতে লাগিয়ে একটু ভালো করে পেস্ট করে নিতে হবে। খুব সুন্দরভাবে এখানে কাঁঠালটা পেস্ট করে নিয়েছি। কাঁঠাল পেস্ট করার সময় যদি একটু অসুবিধা হয় সেক্ষেত্রে অল্প একটু জল বা লিকুইড দুধও দিয়ে দিতে পারেন। আমার এখানে কাঁঠালটা খুব সুন্দরভাবে কিন্তু পেস্ট হয়ে গেছে, জল বা লিকুইড দুধের কোনো প্রয়োজন হয়নি। এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কাঁঠালের পেস্টটা। এবারে দিয়ে দিচ্ছি চিনি। একটা বাটি মেপে হাফ বাটি নিয়েছি চিনি। যেহেতু কাঁঠালটা একটু মিষ্টি, চিনিটা বুঝে দিতে হবে। অল্প একটু দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, আর একটু দিয়ে দিচ্ছি কয়েকটা মৌরিকে একটু আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি, আর একটু এলাচ গুঁড়ো। ব্যাস, এবারে দিয়ে দিচ্ছি একটু লবণ। আর এখানে নিয়েছি ময়দা। আমি এখানে 2 বাটি ময়দা নেব। তো প্রথমে 1 বাটি ময়দা দিয়ে একটু মেখে নিতে হবে, আর 1 বাটি একটু সরিয়ে রাখছি। প্রথমে এই 1 বাটি ময়দা দিয়ে একটু ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আর কোনোভাবে জল বা লিকুইড দুধ দেওয়া যাবে না, শুধুমাত্র এই কাঁঠালের পেস্টটা দিয়ে কিন্তু মেখে নিতে হবে ফুলুরি তৈরি করতে গেলে। হালকা একটু মাখা হয়ে গেলে বাদবাকি যে আমি আরো 1 বাটি মতন ময়দা নিয়েছি, এই 1 বাটি ময়দা আবারও দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে কিছুক্ষণের জন্য মেখে নিয়েছি। একটু ভালোভাবে করে মাখাতে হবে, তাহলে ফুলুরিগুলো অনেক সুন্দর নরম তুলতুলে হবে। তো এখানে একদম সফট করে মেখে নিয়েছি। এই দেখুন, কড়াই বসিয়ে কিছুটা তেল গরম করে নেব ফুলুরি ভাজার জন্য। এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব ফুলুরির মতন করে। আর তেলটা এখানে আমি মিডিয়াম গরম করে নিয়েছি, খুব বেশি গরম নয়, আবার কিন্তু তেলটা খুব বেশি একটু ঠান্ডাও হবে না। মিডিয়াম গরম তেলে ফুলুরিগুলো গোল গোল করে এভাবে করে ছাড়তে হবে। এখানে একসাথে অনেকগুলো ফুলুরি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, হালকা হাতে একটু নেড়ে ছেড়ে নিতে হবে। আর কিছুক্ষণের মধ্যে দেখবেন ফুলুরিগুলো তেলের ওপরে ভেসে উঠবে। নাড়াচাড়া করে একদমই মিডিয়াম আছে উল্টে পাল্টে একটু সুন্দর করে ভেজে নিতে হবে ফুলুরিগুলো। আর এই ফুলুরি ভাজটাও কিন্তু একদমই সময় লাগবে না। ফুলুরিগুলো দেখুন কত সুন্দর গোল গোল হয়েছে। খুব
সুন্দরভাবে ফুলুরিগুলো হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। তো বাদবাকি ফুলুরিগুলো ঠিক একইভাবে ভেজে নিতে হবে। সবগুলো ফুলুরি খুব সুন্দরভাবে ভেজে তুলেও নিয়েছি, আর একটা প্লেটের মধ্যেও খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে ফুলুরিগুলো, একদমই নরম তুলতুলে হবে, মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে। আর এই দেখুন ভেতর থেকেও কতটা সুন্দর হয়েছে, স্পঞ্জি। ঝটপট বানিয়ে নিতে পারবেন। দেখবেন যারা কাঁঠাল খেতে একদমই পছন্দ করেন না তারাও দেখবেন খেতে চাইবে, এতটা মজার হয় খেতে। ঝটপট কয়েক মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারেন একদমই ঘরে থাকা উপকরণে। আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা, আজকে এই কাঁঠালের ফুলুরি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।